ঢাকা ইনিংসের নবম ওভারে ঘটনা ছিল এটি। মঈন আলীর করা ডেলিভারিটি কিন্তু সজোরে তুলে মেরেছেন শামীম হোসেন পাটোয়ারি। এখানেই ঘটে কিন্তু বিপত্তি। বাউন্ডারি লাইনে কিন্তু ক্যাচটি ধরে ফেলেন ইথান রক্স। এরপরে কিন্তু চোখ ধাঁধানো ক্যাচটি দেখে ভক্ত সমর্থক থেকে শুরু করে কিন্তু সিলেটের সকলে উদযাপন করতে থাকে আউট বলে। কিন্তু টিভি রিপ্লেতে যখন রিপ্লে দেখানো হয় তখন কিছুটা হতাশ হয়ে পড়েন ভক্ত সমর্থকরা, কেননা ক্যাচটি যখন ধরেন তখন কিন্তু ইথান রক্স ঠিকই ছিলেন, কিন্তু নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে তিনি কিন্তু বাউন্ডারি লাইনের ওই পার হয়ে যাচ্ছিলেন। তখন পর্যন্তও কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। তিনি কিন্তু বলটিকে শূন্যের উপর ছুঁড়ে মেরে ওই পার যান এবং ওই পার থেকে আবারও ফেরত এসে যখন বলটা ধরে ফেলেন তখনই ঘটে যায় বিপত্তি। বিপত্তিটা ঘটে যখন তার হাতে বলটি আবারও তালুবন্দি তিনি করেন, তখন কিন্তু দেখা যায় যে তার হাতেও বল লেগে আছে এবং কিন্তু বাউন্ডারি লাইনের বাইরেও কিন্তু তার পায়ের আগাল মাটিতে স্পর্শ করে আছে। এতে কিন্তু সবাই ভেবেছিল যে এটা আউট হবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিন্তু টিভি আম্পায়ার এটাকে আউট বলে ঘোষণা করেন। আর হতাশ হয়ে কিন্তু প্যাভিলিয়নে চলে যান শামীম হোসেন পাটোয়ারি। ঢাকা ক্যাপিটালসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটটি ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। আর হঠাৎ করেই কিন্তু খেয়ে হারিয়ে ফেলে অসহায়ের মতো প্যাভিলিয়নে যেতে দেখা যায় শামীম হোসেন পাটোয়ারি। অবশেষে কিন্তু ঢাকা ক্যাপিটালস ম্যাচটি হেরে গিয়েছে।